কাফেররা বলেছিল আমার আপনার নবীর নাম থাকবে না। আমার আপনার নবীর ছেলে সন্তানদেরকে মহান আল্লাহ পাক নিয়ে গেছেন, আল্লাহর পছন্দ। আর আমার আপনার নবী মহান আল্লাহ পাকের প্রতি খুশি ছিলেন, সন্তুষ্ট ছিলেন। তারপরে নবীজিকে কাফেররা গালি দেয়। নবী আমার সাহাবীদের মজলিসে বসে আছেন, তন্দ্রা তন্দ্রা ভাব। হঠাৎ নবী আমার সাহাবীদের দিকে তাকায়া একটা মুস্কি হাসি মারলেন। সাহাবী কারাম ডেকে বলেন, ওগো নবী, আপনি কেন গো নবী মুস্কি হাসলেন, কারণ কি? আমার আপনার নবী বলেন, ও সাহাবীরা শোনো, মহান আল্লাহ পাক আমি নবীজির উপরে এই মুহূর্তে একটা সূরা নাজিল করেছি। ওই যে সূরাতুল কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার আপনার নবী সূরাটা তেলাওয়াত করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কাফেররা বলেছিল আমার আপনার নবীর নাম থাকবে না। আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিলেন, সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার আমার আপনার নবীকে আল্লাহ হাদিয়া দিয়েছেন। সাহাবী কারাম তখন ডেকে বলেন, ওগো নবী, হাউজে কাউসার কি গো নবী? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে বলেন, সাহাবীরা শোনো, এটা জান্নাতে একটা নহর। আমার আপনার নবী তখন ডেকে বলেন, সাহাবীরা, এই জান্নাতি নহর হাউজে কাউসারের পানি মধুর চাইতে আরো মিষ্টি। সুবহানাল্লাহ। বরফের চাইতে আরো ঠান্ডা, দুধের চাইতে আরো সাদা। কেউ যদি হাউজে কাউসারের পানি এক পেয়ালা পান করে, আল্লাহ পাকের বান্দারা বলেন, তাফসীরের ভিতরে নিয়ে আসছেন, হাসরের ময়দানে 50,000 বছরের পানির পিপাসা মহান আল্লাহ পাক মিটাইয়া দিবে। আর কাফেররা বলেছিল আমার আপনার নবীর নাম থাকবে না। কাফেরদের নামই দুনিয়াতে নাই। কথা কোন ঠিক না ঠিক? জোরে বলুন। আপনাদের এলাকায় কেউ কি কারো সন্তানের নাম কি আবু জাহেল রাখছেননি? কথা কয় না? আমরা করে আওয়াজে বোঝা যায় আবু জাহেল এলাকাতে একজন নাম আল্লাহ আছে, আসেনি? আবু জাহেলের নাম নাই, অথচ আমার আল্লাহ পাক আমার নবীকে এমন শান আর শওকত দান করেছেন। কেউ যদি আমার নবী রাহমাতুল লিল আলামিনের নামে কেউ যদি একবার দরুদ পড়ে, মহান আল্লাহ পাক সাথে সাথে 10টি রহমত তার উপরে নাজিল করে। আমার আপনার নবী পৃথিবীর জন্য রহমত। আল্লাহ পাক ডেকে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী পৃথিবীতে রহমত হয়ে আগমন করেছিলেন। আমার আপনার নবী কেমন রহমত? মুরব্বীদের জন্য রহমত, যুবকদের জন্য রহমত, পৃথিবীর সমস্ত প্রাণীদের জন্য রহমত। গাছেরও নবী আমার নবী, আসমানের জন্য রহমত। এরে ভাই, একটু বলেন না সুবহানাল্লাহ বলুন। দুনিয়ার সব মানুষ বলে যাবে, বন্ধু বলে যাবে, নেতা বলে যাবে, আপন ভাই বোন সবাই হাসরের ময়দানে বলে যাবে। আরে এমন একটা হাল অবস্থা হবে, জাহান্নামের আগুনের লাফালাফি দেখে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের কুটি ধরে চিল্লায়া কাঁদবে আর বলবে, আল্লাহ আপনি আমারে বাঁচান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত পয়গম্বর আছে সবাই বলবে ইয়া নাফসি, আর আমি আপনাকে সবাই বলে যাবে। দিনের নবী আমাদেরকে বলবে না, আমার নবী সিজদায় পড়ে কাঁদবে, ইয়া হাবলি উম্মতি উম্মতি। সেই নবীর কথা বলতেছি, কেউ মনোযোগ দিয়ে শুনুন। হতে পারে আল্লাহ ভালো চাকরির ব্যবস্থা করবে, কথা হয় না গা?
আর জোরে বলুন ঠিক নেই? হতে পারে মহান আল্লাহ বলো ব্যবসার দায়িত্বে আল্লাহ বসায় দিবে, টাকার মালিক বানাইবে। কারণ আল্লাহকে কেউ ভালোবাসলে, রাসূলকে কেউ অনুসরণ করলে, যদি আল্লাহ তারে ভালোবাসা বলায়, রিজিকের দরজাটা আল্লাহ খুলে দেয়। তা রাসূলের মহব্বত নিয়ে, রাসূলের শান কিছু শুনলে কি আল্লাহ পছন্দের বান্দা হইতে পারে কিনা? জোরে বলুন। আমার আপনার নবী পৃথিবীর জন্য কেমন রহমত। সাহাবী কেরাম, নবী আমার রাস্তা দিয়ে হাঁটতেছেন, ডাইনে সাহাবী, বামে সাহাবী। হঠাৎ সাহাবী কেরাম শুনতেছেন আমার আপনার দিনের নবীকে কে জানি সালাম দেয়। সাহাবী কেরাম সামনের দিকে তাকায়, কোনো মানুষ দেখা যায় না গো। ডাইনে তাকায়, কোনো মানুষ দেখা যায় না। বামে তাকায়, কোনো মানুষ দেখা যায় না। পিছনের দিকে তাকায়, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কে জানি বারবার নবীকে সালাম দেয়। সাহাবীরা কোনো মানুষ না দেখতে পায়া ডেকে বলেন, নবী গো, এটা আশ্চর্য ব্যাপার, কি তোমরা আমাকে বলো? কখন নবী ডাইনে তাকায় কোনো মানুষ নাই, নবী গো বামে তাকায় কোনো মানুষ নাই, সামনেও নাই পিছনেও নাই গো নবী, আপনাকে কে সালাম দেয়? আমার নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে বলেন, রে সাহাবীরা শোনো, আমি শুধু নবী, মানুষের নবী না, আমি তো নবী গাছের নবী। সাগরের জল যদি কালি হয়, গাছপালা দিয়ে যদি কলম বানায়, সাগরের জল যদি কালি হয়, গাছপালা দিয়ে যদি কলম বানায়, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, শেষ হবে না লেখা আমার নবীর শান, শেষ হবে না বলা আপনার নবীর শান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি হলেন আমার আপনার নবী। আমার নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, মক্কা থেকে মানুষ তায়েফবাসী আসত শিশু বাচ্চাদেরকে ছোট থেকে 2 বছর লালন পালন করার জন্য। আমার নবী দুনিয়াতে আগমন করলেন। নবী তো এমন একজন নবী, দুনিয়াতে আসার আগেই বাবা মারা গিয়েছিল। সুবহানাল্লাহ। আমার নবী বয়স যখন 6 বছর হয়েছে, আমার নবীজির মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু মহান আল্লাহ পাক আমার নবীকে, আপনার নবীকে এত ভালোবাসতেন, কাফেররা আমার নবীকে পাগল বলতো। কাফেরদের জবাবে বলেন, ইন্না ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন না না, আমার বন্ধু পাগল নয়, আমার বন্ধু মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। নবী আমার যখন জন্মগ্রহণ করলেন, মক্কার মহিলারা সবাই তায়েফে পাঠাই দিতেছেন ছোট বাচ্চাদেরকে। তায়েফবাসী সকলে রওনা করলেন। শিশু বাচ্চা আয়েশা নেবে আমার নবীকে নেবেন। সমস্ত তায়েফবাসী যখন রওনা করলেন, সমস্ত তায়েফবাসীর মধ্যে মা হালিমাতুস সাদিয়া তিনিও রওনা করলেন। ছোট বাচ্চা নিয়ে তিনিও লালন পালন করবেন। ছোট বাচ্চা কেন লালন পালন করেন? মোটা অঙ্কের একটা পুরস্কার পাওয়ার জন্য। যার বাবা বড় লোক, 1 বছর 2 বছর কেউ যদি দুধ পান করায়, মোটা অঙ্কের হাদিয়া পাবে, পুরস্কার পাবে। সমস্ত মহিলারা, এমনকি কেউ ঘোড়া নিয়া, কেউ উট নিয়া, কেউ গাদার উপরে সওয়ার হইয়া সকলে রওনা করতেছেন। কিন্তু মা হালিমাতুস সাদিয়া একটা গাদার উপরে রওনা করেছেন। গাদাটা নরমাল, হাঁটতে পারে না। গাদাটা একেবারে নরমাল, শক্তি নাই, হাঁটতে পারে না। সমস্ত তায়েফবাসী সকলের আগে গেছে গা। তার মানে মা হালিমাতুস সাদিয়াকে দেখা টিটকারি করতেছে, ডেকে বলতেছেন, হাই রে, আমরা সবাই তো চলে যাইতেছি। মা হালিমাতুস সাদিয়াকে দেখা বলতেছেন, নিজেই তো গাদা নিয়ে যাইতে পারে না, তো বাচ্চা নিয়ে কেমন করে আবার তায়েফে পৌঁছাবে? সকলে চলে গেলেন।
মোটা অঙ্কের পুরস্কার পাওয়ার জন্য সমস্ত বাচ্চাদেরকে সকলে নিয়ে রওনা করলেন। মা হালিমা তুসাদিয়া সকলের পরে ঢুকলেন। গিয়া দেখেন আমার আপনার নবী, নবী এতিম নবী, দুইটা চোখ দিয়া তাকা রইছে, নবীর কেউ নেয় না। সুবহানাল্লাহ, আমার নবীকে কেউ নেয় না, কারণ আমার নবীজির বাবা নাই। হায় রে, আমার আপনার নবী তাকায় আছেন, নবীজির বাবা নাই, কেউ আমার আপনার নবীকে কোলায় নেয় না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবী পৃথিবীর জন্য রহমত। মা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীও ভিতরে প্রবেশ করলেন। আব্দুল মুত্তালিব নবীজির দাদা ডেকে বলেন, শোনো, একটা বাচ্চা আছে, বাচ্চাটার বাবা নাই, তেমন কোনো উপহার দিতে পারবো না, কেউ যদি নিতে পারো মায়া লাগে। মা হালিমা তুসাদিয়া স্বামী এমনকি মা হালিমা তুসাদিয়া ভিতরে প্রবেশ করলেন। স্বামী ডেকে বলেন, না না, বাচ্চা নিতে পারবো না, কারণ আরেকবার অন্য সময় এসে নিব। মা হালিমা তুসাদিয়া তিনিও বাহির হয়ে গেলেন, স্বামীও বাহির হয়ে গেল, ভিতরে দুইকা আবার বাহির হয়ে গেছেন, বাচ্চা নিবে না। স্বামী বলতেছেন, শোনো। মা হালিমা তুসাদিয়া বলেন, স্বামী গো, কে জানি গো আমাকে যাইতে দেয় না। সুবহানাল্লাহ, এমনি দেখি বলতেছেন, গো স্বামী, আমি যেমন বাচ্চাটার প্রেমে পড়ে গেলাম, আমি বাচ্চাটাকে না নিয়ে যেতে পারবো না। মা হালিমা তুসাদিয়া ভিতরে প্রবেশ করলেন। আমার আপনার নবীকে যখন কোলে নিলেন, মা হালিমা তুসাদিয়া তিনি বর্ণনা করেন, পৃথিবীর মানুষ শোনো, আমি যখন শিশু মুহাম্মদ রাহমাতুল লিল আলামিনকে যখন আমি কোলে নিলাম, আমি তাকায়া দেখি পূর্ণিমা চাঁদ যেন আমি মা হালিমা তুসাদিয়ার কোণে উদয় হয়েছে। যেই গাদার উপরে রওনা হয়েছিল মক্কাতে আসবে, সেই গাদা মা হালিমা তুসাদিয়া নিয়ে হাঁটতে পারে নাই। এখন আমার নবী উঠার পরে এখন গাদা সবাইকে ওভারটেক করে একেবারে তায়েফে সকলের আগে চলে গেলেন। সবাই চিন্তা করতেছেন এটা কিভাবে সম্ভব। আসলে সম্ভবটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে বলুন, আমার আপনার নবীর অনুসরণ করে এমনকি আমার নবীর আদর্শে আদর্শবান হওয়ার দরকার আছে না নাই? কথা কম। আমার নবীকে কাফেররা টিটকারি বলেছিল, টিটকারি করেছিল, বলেছিল মুহাম্মদ আটকোড়া। আল্লাহ পাক ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলেন, অবশ্যই নিশ্চয় আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলেন, সালাত আদায় করুন, আপনার রবের নামে কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক ডেকে বলেন, ওগো বন্ধু, আপনাকে যারা বলে আটকোড়া নির্বংশ, তারাই নির্বংশ। তার মানে আমার নবীর নাম আছে থাকবে যতদিন আসমানের মালিক আমার আপনার মালিক পৃথিবীতে থাকবে গো, ততদিন আমার আপনার নবীর নামও থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর কাফেররা বলেছিল আমার নবীর নাম থাকবে না। আজকে আবু জাহেলের নাম ওই দুনিয়াতে নাই। যুগে যুগে যারা আলেমদের বিরুদ্ধে এমনকি দিনের বিরুদ্ধে কথা বলেছে, ওদের নামে গিয়া দেখেন নাই। কথা কন নাকি? আর হুজুরি বলুন ঠিক কিনা? তারা বলেছিল আলেমদের নাম মিশি দেওয়ার জন্য। আমরা বলতে চাই আলেমদের ইজ্জত দুনিয়াতেও এমনকি আল্লাহর জান্নাত পর্যন্ত যারা আলেমদের ইজ্জত আর এমনকি আলেমদেরকে বেয়াজ্জতি করার চেষ্টা করেছিল, উদ্দেশ্য এটাই ছিল যে ইসলাম ঠেকাও। কথা কন না কেন? আর হুজুরি বলুন ঠিক কিনা? তারা আবার বলে মাঝে মাঝে আলেমরা কি জানে। আমরা বলি আলেম ওলামারা যা জানে হেতে 14 গোষ্ঠীও তা জানে না। ভাই কতক্ষণ ঠিক নেই? দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামা টাকা আবার দরে সাদুরবান। শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান। কথা কন না কেন?
এত আস্তে আওয়াজ দিলে জোরে বলুন ঠিক কিনা? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া করে তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া করে তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, পাপের টাকায় ওদের বুড়ি, হইতেছে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আপনারা কোন ভাল লাগবো গরমে বসাইলটা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গলের দিকে বাইরে দেখো চোখটা মিলিয়া, ছাত্ররা সব বয় রাখিয়া, বিশির মাগি আছে এখন ফ্রেম লইয়া। কথা বলুন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো চোখটা মিলিয়া, ছাত্ররা সব বয় রাখিয়া আছে এখন ফ্রেম লইয়া। অস্ত্র এখন সঙ্গের সাথী, মোবাইল এখন সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জুড়ে বলুন বাবাজিরা ঠিক কিনা? ভাইয়ের আমার ওই দিকে আর গেলাম না। তার মানে বিষয়টা হচ্ছে বলতেছিলাম, যুগে যুগে দেখছি ইসলাম টেকাও, এমনকি আলেম টেকাও, তারাই টেকে গেছে, দিন টিকে নাই, আলেম ওলামারাও টিকে নাই। তার মানে কাফেররাও বলেছিল আমার আপনার নবীর নাম পৃথিবীতে থাকবে না, অথচ আমার নবীর নাম পৃথিবীতে এখনো আছে। উত্তর দিবেন বলেন তো দেখি, আজানের ভিতরে আমার আপনার নবীর নাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দিনে 12 ঘন্টা, রাইতে 12 ঘন্টা, 24 ঘন্টা আমার আপনার মালিক, আমার আপনার নবীর নাম হাওয়ার মধ্যে আল্লাহ বাজাইতেছে। কেমনে বাজাই? সৌদি আরব গিয়া দেখেন 3 ঘন্টা ব্যবধানে মসজিদের মধ্যে আজান হয়। জুড়ে বলেন কয় ঘন্টা? 3 ঘন্টা ব্যবধানে মসজিদের মধ্যে আজান হয়। আপনাগো হুসেন্দি এলাকার মসজিদে আজান হয়েছে ধরেন 7:15 ওই পাশের মসজিদে গিয়া দেখবেন 30 মিনিট। তার মানে পাশের মসজিদে গিয়া দেখবেন 30 সেকেন্ড অথবা 20 সেকেন্ড ব্যবধানে আজান হয়। বলেন তো দেখি, আজানের ভিতরে আমার আপনার নবীর নাম আছে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা বলেছিল আমার আপনার নবীর নাম থাকবে না, অথচ আজানের ভিতরে আমার নবীর নাম আল্লাহ পাক কেমন করে ফিট করে দিলেন। দেখবেন আপনাকে মসজিদে আজান হয়, মাগরিবের আজান এক টাইমে সব মসজিদে হয় না। এক মসজিদের দিকে খেয়াল করবেন, দেখবেন আজান হইতেছে, বলতেছে হাইয়া আলাস সালাহ। আরেক মসজিদে গিয়া দেখবেন আজান দিতেছে, বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে রাত্রে 12 ঘন্টা, দিনে 12 ঘন্টা, 24টা ঘন্টাই আমার নবীর নাম আল্লাহ পাক হাওয়ার মধ্যে বাজাইতেছি। সুবহানাল্লাহ। তার মানে কাফেররা বলেছিল আমাদের নবীজির নাম থাকবে না, বলেছিল মুহাম্মদ আটকোরা, ছেলে সন্তান নাই। আমাদের সমাজও দেখবেন অনেকের ছেলে সন্তান নাই, তুই আটকোরা। কথা কানা আর জোরে বলেন আসে না নাই? আজকে থেকে তওবা করুন যারা এই কথা বলছেন। জিগাই ভাই সাহেব, ছেলে থাকলে কি হয়? বংশধারা ঠিক থাকে। বংশের কথা চিন্তা পরে করুন, আগে কবরের দ্বারা চিন্তা করুন। মরে গেলে আমার কবরের দ্বারা কেমন হইব? কথা কয় না? 2 জন ছেলেরা একা গেছেন, গুনার মেশিন, সিগারেট খায়, গাঞ্জা খায়, নামাজ পড়ে না, এমনকি চুরি বাটপানি করে, সুদ খায়, হারাম খায়। তাহলে তো আপনি বংশ রেখে গেছেন, গুনার একটা মেশিন রেখে গেছেন কবর। কথা কয় না? আর চুরি বলুন ঠিক কিনা? তাইলে আপনি ধরুন ছেলে দুনিয়াতে রেখে গেছেন, আপনার ছেলে বলতেছেন বংশধারা থাকবে না দুনিয়াতে। যার ছেলে নাই কইতেছেন তুই আটকোরা নির্বংশ, সাবধানে, কথার জীবনে বলবেন না।
মেয়েও যদি আল্লাহ পাকের কালাম পড়ে, বাবার জন্য দোয়া করে, আল্লাহ পাক কবরে পৌঁছাইয়া দিবেন। কোনো সন্তান ছেলেও যদি দোয়া করে তাইলে কবরে পৌঁছাইয়া দিবেন। তার মানে ছেলেও রহমত, মেয়েরাও রহমত। আমার নবীকে কাফেররা বলেছিল আটকোনা, আজকে আমার নবীর নাম দুনিয়াতে আছে, আবু জাহেলের নাম দুনিয়াতে নাই। আর আমার আপনার নবীর নামে কেউ যদি একবার দুরূদ পড়ে, মহান আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করে। নবী আমার একদিন মসজিদে নববীতে নবী বসে আছেন, নবী তাকায়া দেখতেছেন 4জন বড় বড় ফেরেশতা আমার আপনার নবীদের সামনে এসে ভদ্রতার সাথে বসে গেছে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলতেছি, ও ফেরেশতারা আপনারা কেন আসছেন? সামনে ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমরা 4জন ফেরেশতা আসলাম। 1 নাম্বার হলো হযরত জিবরাইল, 2 নাম্বার হলো আজরাইল, 3 নাম্বার মিকাইল, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। 4জন ফেরেশতা বলতেছেন, নবী গো, আমরা এখানে আসছি আপনার উম্মতের সুসংবাদ দেওয়ার জন্য। উম্মতের সুসংবাদ দেওয়ার জন্য আমার আপনার নবীদের কাছে আমাদের ব্যাপারে সুসংবাদ দিতে আসতে। এবার বুঝুন আমরা কত মানুষ দামি। সুবহানাল্লাহ বলুন। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে তখন ডাক দিয়ে বলতেছেন, কি সুসংবাদ? এমনি প্রথমেই ইসরাফিল ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, যারা আপনার নামে দরুদ পড়ে আমি মহান আল্লাহ পাকের কাছে একদল ফেরেশতা পাঠায়া দেয়, দুরুদওয়ালা ব্যক্তির পক্ষে সুপারিশ করতে থাকে, আল্লাহ তাকে মাফ করে দাও। ওগো নবী, যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাক দুরুদওয়ালা ব্যক্তিকে ক্ষমা না করে, যারা আপনার নামে দুরুদ পড়ে আমি তাদের জন্য একটা দল ফেরেশতা পাঠায়া দেয়, ফেরেশতারা সুপারিশ করতে থাকে। যতক্ষণ পর্যন্ত ফেরেশতারা মহান আল্লাহ পাক ক্ষমা না করে, ততক্ষণ পর্যন্ত দুরুদওয়ালা ব্যক্তির জন্য সুপারিশ করতেই থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীজির নামে দুরুদ পড়লে লাভ আছে না নাই? কথা কন, আছে না নাই? তাহলে দুরুদ পড়বেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ভাই? দুরুদ পড়বেন। 2 নাম্বার হলো জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ওগো নবী, আমি সুসংবাদ দিতে আসলাম। কি সুসংবাদ গো আপনি দিতে চান? ডেকে বলেন, নবী গো, আমি আল্লাহ পাকের হুকুমে আমি ফুলসিরাতের পার দাঁড়ায় থাকবো। জিবরাইল ডাক দিয়ে বলতেছে, গো নবী, যারা আপনার নামে দুরূদ পড়েছে গো নবী, আপনাকে যারা মহব্বত করে দুরূদ পড়েছে, আমি ফুলসিরাতের পার দাঁড়ায় থাকবো। নবী গো, দুরূদওয়ালা ব্যক্তিকে আমি নিজ জিম্মায় ফুলসিরাত পার করে আল্লাহর জান্নাতে দিয়ে আসবো। তাহলে দুরূদ পড়লে লাভ না লস? 3 নম্বরে আবার ইসরাফিল ফেরেশতা ডেকে বলেন, আমি সুসংবাদ দিতে চাই। কি সুসংবাদ গো আপনি দিতে চান? এমনি ডেকে বলেন, হাসরের ময়দানে এমন একটা হাল হবে, মানুষ পানি পানি করে জিহ্বাটা বাহির করে দিবেন। মিকাইল ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, আমি সুসংবাদটা দিতে চাই গো নবী। কঠিন মুসিবতের ময়দানে পানি পানি করে যখন মানুষ কান্না করবে, নবী গো, ওই দিন মহান আল্লাহ পাক হাউজে কাউসারের পানির দায়িত্ব আল্লাহ আমি মিকাইলকে দিবেন। ডেকে বলতেছে, নবী গো, যারা আপনার নামে দুরূদ পড়েছে, হাসরের ময়দানে দুরূদওয়ালা ব্যক্তিকে আমি তালাশ করে করে আমি পেয়ালা হাতে নিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে বলুন, আমার আপনার নবীর নামে দুরূদ পড়লে লাভ আছে না নাই? 4 নম্বরে আবার আজরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার নবী, তারা 3 জন যেমন সুসংবাদ দিয়েছেন, আমিও একটা সুসংবাদ দিতে আসলাম। আজরাইল ডেকে বলেন, নবী গো, সবচেয়ে কষ্ট হলো মরণের সময়। আমার নবীকে তখন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নামে বেশি বেশি দুরূদ পড়েছেন, আপনাকে যারা ভালোবেসেছেন,
তাদের জান এমন করে কবজ করব গো নবী, তারা মার কোলে যেমন ছোটবেলা দুধ পান করে ঘুমায়া গেছে, দুধওয়ালা ব্যক্তিদের জান এমন আরামদায়ক ভাবে আমি কবজ করব। সুবহানাল্লাহ।